ব্রাদার, তোমাদের ভিতরে বাংলাদেশ সার্ভার যারা যারা চাও এবং বাংলাদেশ সার্ভার যারা যারা চাও না, উভয় পক্ষের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। বিশ্বাস করো, এই ভিডিওটা দেখার পরে বাংলাদেশ সার্ভার চাও কি চাও না সেই ডিসিশনটা এই ভিডিওটা দেখার পরেই কিন্তু তোমরা নিতে পারবে। একটা মুহূর্ত মিস করা না, এই ভিডিওটা পুরো A to থেকে Z পর্যন্ত দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো ব্রাদার, বাংলাদেশ সার্ভার পাওয়ার পরে আমাদের কি কি সমস্যা ফেস করতে হবে এবং কি কি ভালো দিক থাকবে সেগুলো কিন্তু আমি একেবারে অফিসিয়ালভাবে তোমাদেরকে জানায় দিব। তো ভাইরা, এখন বলতে পারো যে অফিসিয়ালভাবে আপনি কিভাবে বুঝলেন যে বাংলাদেশ সার্ভার যখন পাবো তখন এই সমস্ত ব্যাপার স্যাপার কিভাবে বাস্তবায়ন হবে, সেটা আপনি কিভাবে বুঝলেন? অনেক চিন্তা ভাবনা করে, অনেক ঘাটাঘাটি করে বের করলাম যে এই ব্যাপার স্যাপারগুলো বাস্তবায়ন হবে। যদি আমার কথাগুলো একটাও ভুল হয়, তখন তোমরা আমার চ্যানেলে আইসা উল্টাপাল্টা যা মুখে আসে, যা মনে আসে সেগুলো কমেন্ট করে দিবা। তো প্রথমে বাংলাদেশ সার্ভার আসলে কি কি ভালো দিক থাকবে সেগুলো জানা যাক। তো প্রথমে অত্যন্ত আনন্দের সাথে বলতে হচ্ছে, এবং এই ব্যাপারটা আমার কাছে খুবই এক্সাইটিং লাগতেছে যে বাংলাদেশে সার্ভার আসার পরে কিন্তু আমরা ই স্পোর্টস নামের যে ব্যাপার স্যাপারটা তোমরা জানো, যে ই স্পোর্টস ফিফা ওয়ার্ল্ড কাপ যেমন হয়, ঠিক আছে, 32টা দল যেমন বাছাই করে যেমন ফুটবল টুর্নামেন্ট হয়, ঠিক সেম ভাবে পাবজি এবং ফ্রি ফায়ারের মতো যে পপুলার গেম আছে সেই গেমগুলোর কিন্তু টুর্নামেন্ট হয়, তোমরা অনেকেই জানো। তো গাইস, সেই টুর্নামেন্টে কিন্তু আমাদের বাংলাদেশ কান্ট্রি কিন্তু খেলবে ভাই। এটা কতটা একটা গর্বের ব্যাপার ভাই, বুঝতে পারতেছো ভাই? সেই বাংলাদেশ কান্ট্রির হয়ে তুমি খেলবে, ঠিক আছে, তুমি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং তোমাকে কিন্তু সবাই চিনবে, ঠিক আছে। এরপরে যে ভালো দিকটা আমাদের জন্য ওয়েট করতেছে, সেই ভালো দিকগুলো হচ্ছে আমাদের ছোট বড় যত ইউটিউবার আছে সেই ইউটিউবারদের মধ্যে বাছাই করে কিন্তু ফ্রি ফায়ার গেমের থেকে কিন্তু আমাদেরকে পার্টনার প্রোগ্রাম করে দিবে। অনেক ইউটিউবার কিন্তু পার্টনার প্রোগ্রাম পাবে, সেখান থেকে কিন্তু হাজার হাজার লাখ লাখ টাকা এবং ফ্রি ফায়ারের ডায়মন্ড এবং আরো কত কিছু যে তোমাদের জন্য ওয়েট করতেছে গাইস, শুধু এই বাংলাদেশ সার্ভার চলে আসলে। অন্যের সার্ভারে থেকে তোমরা এগুলো কখনোই উপভোগ করতে পারবে না, কখনোই এগুলো তোমরা পাবে না। নেক্সট যে ভালো দিকটা আমাদের জন্য ওয়েট করতেছে সেটা হচ্ছে, আমরা যখন এখন গেম প্লে করি তখন কিন্তু দেখবা যে 100, 150, 200, ঠিক আছে, 100-র নিচে কখনো পিং নামেই না, ঠিক আছে। তো 150, 200, 300, 400 এরকম করে কিন্তু 99 প্লাস হয়ে যায়। কিন্তু যখন বাংলাদেশ সার্ভার আসবে তখন দেখবে ভাই, প্রথম একটু বেশি থাকবে, ঠিক আছে, প্রথম 100, 150 এরকম থাকবে। তারপরে গাইস, তারপরে আস্তে আস্তে দেখবে যে তোমাদের পিং থাকবে মাত্র 20, 25, 30, ঠিক আছে, এর উপরে উঠবেই না, ঠিক আছে। যদি কোনো নেটের সমস্যা থাকে তাহলে হয়তো উঠতে পারবে, কিন্তু এমনিতে গাইস তোমাদের পিং একেবারে স্টেবল থাকবে। তোমরা এত স্মুথলি ভাবে গেমটা প্লে করতে পারবে ভাই, মনে হবে যে এটা অফলাইন গেম, ঠিক আছে, অনলাইন গেম মনেই হবে না। তো বুঝতেই পারতেছো এটা কত একটা ভালো দিক। তারপরে যেটা আমাদের জন্য ওয়েট করতেছে গাইস, সেটা হচ্ছে আমাদের ডায়মন্ডের দাম। অনেকেই হয়তো বলবে যে ভাই ডায়মন্ডের দাম জীবনেই কমবে না। ইয়াস গাইস, ডায়মন্ডের দাম কমবে। তোমরা হয়তো অনেকেই জানো না, ফ্রি ফায়ার থেকে গ্যারিনা থেকে আমাদেরকে কিন্তু যারা মডারেটর আছে, মেইন কোথায় দেয় ডায়মন্ডটা দেয়, মেইন হচ্ছে মডারেটরদেরকে ডায়মন্ড দেয়, ঠিক আছে। ইন্ডিয়ান যারা মডারেটর আছে তাদের কাছে কিন্তু ডায়মন্ডটা হিসাব করে দেয়। তারপর কিন্তু সেখান থেকে ডায়মন্ড পাবলিশড হয়ে, ঠিক আছে, গেমের মধ্যে যখন তোমরা কিনো তখন কিন্তু গেমের মধ্যে আসে। তো অবশ্যই তাদেরকে একটা ডায়মন্ডের একটা ফিক্সড একটা দাম ধরে দেয়, ঠিক আছে। তো ভাই ওইখান থেকে আসার পরে, মডারেটর থেকে আসার পরে কিন্তু দামটা আরো বেড়ে যায়, ঠিক আছে। তো বাংলাদেশ সার্ভার যখন আসবে তখন কিন্তু বাংলাদেশে এরকম মডারেটর থাকবে। তো অবশ্যই বাংলাদেশের মডারেটর যখন থাকবে তখন কিন্তু ভাই ইন্ডিয়ার থেকে বাংলাদেশের কিন্তু অনেক কমে যাবে, ঠিক আছে, রেট কিন্তু অনেক কমে যাবে, ঠিক আছে। এটা কিন্তু সবাই মোটামুটি জানবে যে কত টাকা কি আশা বিষয় আসতেছে গ্যারিনা থেকে। অবশ্যই কমবে, যদি আমার কথা মিলাই নিয়ে যদি না কমে তখন বইলো ভাই। অবশ্যই বাংলাদেশ সার্ভার আসার পরে কিন্তু ডায়মন্ডের দাম কমে যাবে। এবং তোমাদের যে আইডি গুলো রিস্ক থাকে, যে ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড গুলো দিয়ে দিতে হয়, এটা কিন্তু ভাই ফ্রি ফায়ারের আইডি থেকেও কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস ফেসবুক এবং তার পাসওয়ার্ড, ঠিক আছে। তো এগুলো থেকে কিন্তু তোমরা অনেক মুক্তি পেতে পারবা, এবং কি তোমাদের এই হ্যাকিং এর যে সমস্যাগুলো আছে যেগুলো হইতেছে এখন, সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। তো এই হচ্ছে আর একটা ভালো দিক। নেক্সট যে ভালো দিকটা আছে সেটা হচ্ছে যে এখন কিন্তু দেখো আমাদের মিস্টার ট্রিপলার এবং নাইম আলম ভাই, এরা কিন্তু দুইজন কিন্তু বড় ইউটিউবার, এবং বাইরের কান্ট্রিতে কিন্তু তাদেরকে ইন্ডিয়ান সার্ভার প্লেয়ার বলে জানে এবং ইন্ডিয়ান সার্ভারের ইউটিউবার বলে জানে। কিন্তু গাইজ যখন বাংলাদেশ সার্ভার চলে আসবে, ঠিক আছে, এরকম মিস্টার ট্রিপলার, নাইম আলম আরো বড় বড় যত ইউটিউবার বেরোবে, সব ইউটিউবারকে কিন্তু বাংলাদেশ সার্ভার ইউটিউবার বলে চিনবে, জানবে, ঠিক আছে। তো এইটা কিন্তু আর একটা বাংলাদেশের জন্য একটা রিপ্রেজেন্ট করার মতো একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে, ঠিক আছে। এটাও কিন্তু একটা ভালো দিক। এবার জানা যাক বাংলাদেশের সার্ভার আসলে
আসলে আমাদের কি সমস্যা ফেস করতে হতে পারে। বাংলাদেশ সার্ভার আসলে আমাদের প্লেয়ারদের কোনো সমস্যা ফেস করতে হবে না, ফেস করতে হবে কাদের, যারা বড় ইউটিউবার আছে, যারা মোটামুটি বড় ইউটিউবার, যে এরকম ইউটিউবার ছোট বড় যত ইউটিউবারই আছে না কেন, যারা এখন ইন্ডিয়ান সার্ভারের প্লেয়ারের সাথে খেলে, মানে ইন্ডিয়ান ইউটিউবারদের সাথে, বড় বড় ইউটিউবারদের সাথে খেলে, তারা কিন্তু মানে রীতিমতো প্রমোট হচ্ছে, ঠিক আছে। যেমন জ্ঞান গেমিং এর সাথে ইটস কাব্য খেলে কিন্তু সে কিন্তু প্রমোট হয়ে গেল, ঠিক আছে, এখন কিন্তু তার সাবস্ক্রাইবার বেড়ে গেল। তো মিস্টার ত্রিপোলারও কিন্তু এরকম বড় বড় মানে সুব্রতা, তারপর হচ্ছে আরো বড় ইউটিউবারের সাথে খেলছে। তো ওই বড় বড় ইউটিউবারের সাথে খেলার কারণে কিন্তু প্রমোট হয়েছে। তো এটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে, তখন কিন্তু তাদের সাথে আর খেলতে পারবো না, ঠিক আছে। যারা বড় ইউটিউবার আছে বা ছোট বড় যত ইউটিউবার আছে তাদের সাথে আর খেলতে পারবে না, অ্যান্ড প্রমোটও আর হবে না। এটা হচ্ছে খারাপ দিক। আর একটা খারাপ দিক হচ্ছে বাংলাদেশ সার্ভার যখন আসবে তখন কিন্তু বাংলাদেশে প্লেয়ারও আরও বেড়ে যাবে, বাচ্চা কাচ্চা যারা আছে সবাই কিন্তু মোটামুটি খেলবে। তখন কিন্তু জানবে যে বাংলাদেশে একটা গেমের সার্ভার আছে। বাংলাদেশে কিন্তু এখনো কোনো গেমের সার্ভার নাই, তোমরা কিন্তু জানো, ঠিক আছে, বাংলাদেশে কোনো গেমের সার্ভার নাই। যদি ফ্রি ফায়ার সার্ভার এসে পড়ে তখন কিন্তু মানে বাচ্চা কাচ্চারা কিন্তু বেশি বেশি করে গেম খেলবে, ঠিক আছে, নতুন নতুন প্লেয়ার জন্ম হবে। সো অবশ্যই তখন কিন্তু অনেক প্লেয়ার বেড়ে যাবে, তখন কিন্তু বাচ্চা কাচ্চাদের পড়ালেখার ক্ষতি হবে, বাচ্চা কাচ্চারা অ্যাডিক্টেড হয়ে যাবে, ঠিক আছে, বেশি বেশি করে গেম খেলবে, এটাই হচ্ছে ক্ষতিকর ব্যাপার স্যাপার। তো এই হচ্ছে মূল ব্যাপার ভাই। এখন তোমরা ডিসিশন নাও যে তোমরা বাংলাদেশ সার্ভার চাও কি চাও না। তো ভিডিওটা আশা করি তোমরা পুরোটাই বুঝতে পারছো যে আমি কোন টপিক নিয়ে কথা বলতে চাইছি। তো আশা করি তোমার নিজের ডিসিশন তোমরা নিজেরাই নিবা। যারা বাংলাদেশ সাপোর্টার আছো, মানে বাংলাদেশ সার্ভার সাপোর্টার আছো, অবশ্যই সাপোর্ট করে যাবে ভাই বাংলাদেশ। আমার মতে আমি যেটা মনে করি, বাংলাদেশ সার্ভার আসলে ভাই আমাদের লাভ হবে ভাই, লস হবে না। তো সবাই সাপোর্ট করো বাংলাদেশ সার্ভার, আমি নিজেও চাই, তোমরাও চাও, ঠিক আছে। যারা এইসব ভিডিও করবে তাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করবা এবং লাইক করতে থাকবা, ঠিক আছে। অবশ্যই তোমরা সাপোর্ট করলে অবশ্যই বাংলাদেশ সার্ভার আমরা নিয়ে আসতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে কিংবা লাইভে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।